হ্যালো বন্ধুরা, শীতকে সঙ্গে করে নিয়ে এসেছে অতি ভারী বৃষ্টিপাত। কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভিডিওর মাধ্যমে সবকিছু বিস্তারিত বলে দেব। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, চলবে কয়েকদিন। কেমন থাকবে আবহাওয়া পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে সবকিছু বিস্তারিত আমরা বলে দেবো। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পূর্বাভাস এবং অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গে মোট 5টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বুধবার বাকি জেলাগুলিতে শুরু হবে বৃষ্টির সঙ্গে থাকবে কুয়াশা এবং থাকবে ঘন বৃষ্টি। কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভিডিওর মাধ্যমে সবকিছু বিস্তারিত বলে দেবো। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো যে শীতকালে নাগরিকদের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্বাভাস আগামী কয়েকদিন থাকবে বলে জানালেন। মঙ্গলবার এবং দক্ষিণবঙ্গে একই থাকে জেলা শুরু হয়েছে বৃষ্টি, সেই সঙ্গে ঠান্ডা এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে পূর্বাভাস এবং মঙ্গলবার মোট 5টি জেলায় বৃষ্টিপাত হবে। পরে ভিজবে বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া। তারপর বুধবার দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে সম্ভাবনা হচ্ছে ভিজবে কলকাতা, তবে ভারী বৃষ্টি হবে সম্ভাবনা হতে পারে কোথাও আছে। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশা ঢেকে থাকবে বলে সম্ভাবনা এগুলা এই হাওয়া অফিস জানিয়েছেন। জেলায় হালকা ও কুয়াশা থাকবে। পূর্বাভাস রয়েছে। তারপরে আবহাওয়া পরিবর্তন হতে পারে। কয়েকদিন রাজ্যে তাপমাত্রা উষ্ণতা বেড়েছে, কম ঠান্ডা এবং তার সঙ্গে থাকবে মেঘ কাটানো ঠান্ডা এবং সম্ভাবনা থাকবে কিছু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে অতি ভারী ঠান্ডার সম্ভাবনা রয়েছে বলে জানান। অতি ভারী সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সোমবার কলকাতায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল রবিবার সকালের নিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি 9 ডিগ্রি সেলসিয়াস। সোমবার বেড়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কমেছে রবিবার কলকাতায় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। স স অভিযোগ আলিপুর আবহাওয়া দপ্তর ৩টি ডিগ্রি কমেছে বলে জানালেন। সোমবার আশ্চর্য তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে বলে জানালেন। বেশ হবে বলে জানালেন। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধবার থেকে কয়েকটি জেলাতেই ভিজবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টিপাতের সঙ্গে থাকবে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী কয়েকদিন ধরে উঠছে ঘূর্ণিঝড় এবং কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জলীয় বাষ্প এবং ঢেকে আসছে সমুদ্রের দিকে। সেই সব কলকাতা শহরে দক্ষিণবঙ্গে অনুপ্রেরণায় পরিবেশে তৈরি হয়ে গিয়েছে একদিকে এই বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাত আগামী 31 তারিখ এবং 29, 30, 31 তারিখ অব্দি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবেন বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিবেন। এরকম লেটেস্ট আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে এক নেক্সট ভিডিও। এরকম হলো আবহাওয়া দপ্তর তরফ নিয়ে আবার একটা।